Hello everyone, how you all are doing today? I hope you all are fine. So আজকে আমরা যেটা শিখতে চলেছি সেটা হচ্ছে প্রিপোজিশন সম্বন্ধে কিছু শিখতে চলেছি। প্রিপোজিশন আমি জানি দ্যাট ইজ ভেরি মাচ কনফিউজিং ফর দ্য স্টুডেন্টস। এটা প্রিপোজিশন এমন একটা জিনিস, দের ইজ নো ফিক্স মিনিং অলসো। প্রিপোজিশন যেগুলো আছে সেগুলো কোনো ফিক্স মিনিং হয় না, যার জন্য খুবই কনফিউজিং হয়। আর কোনো ফিক্স রুলস হয় না, যেমন ভয়েস চেঞ্জ, অ্যাকসেন্ট চেঞ্জ একটা ফ্লোকে ফলো করে। কিন্তু কি হয়, প্রিপোজিশন যখন আসে তখন এটা একটু চেঞ্জ হয়ে যায়, কারণ এখানে ভ্যারিয়াস কাইন্ডস অফ রুলস আর অ্যাপ্লাইড। ওকে, সো দ্যাট ইজ দ্য মেইন থিং। চলো আমরা দেখি এবার আমরা প্রিপোজিশন কি করে সহজে বুঝে নেব, ঠিক আছে? অবশ্যই। তাহলে প্রথম কথা হচ্ছে প্রিপোজিশন কি, প্রথমে একটু বুঝে নিই প্রিপোজিশন কি। প্রিপোজিশন হচ্ছে অ্যাকচুয়ালি প্রিপোজিশন, একদম ভালোভাবে বোঝাবে, একটু ভালোভাবে বুঝে নেবে, ঠিক আছে? প্রিপোজিশন নামটা শোনো। প্রি মানে কি? প্রি মানে আগে, তাই না? প্রিপোজিশন অর্থাৎ পজিশনের আগে। এবার কি ইংরেজির সাথে রিলেট করবে, বাংলা ল্যাঙ্গুয়েজের সাথে না, কারণ বাংলা ল্যাঙ্গুয়েজে কিন্তু প্রিপোজিশন যেগুলো হয় সেগুলো হচ্ছে কি পজিশনের পরে বসে। এবার প্রিপোজিশনের কাজ কি? প্রিপোজিশনের কাজ হচ্ছে, দেখো তোমাকে যদি আমি বলে দিই পেনটা টেবিলে আছে, তাহলে তুমি কি বুঝতে পারবে টেবিলের ঠিক কোথায় আছে? টেবিলের মাঝে আছে না নিচে আছে না উপরে আছে? বাট আমি যদি একটা প্রিপোজিশনকে ইউজ করি তাহলে কিন্তু ধরো বলছি আমি যে পেনটা টেবিলের উপরে আছে, উপরে, এই যে ওয়ার্ডের মাধ্যমে আমি কি করে দিলাম, তোমাকে এক্সাক্ট লোকেশনটা বলে দিলাম, ঠিক আছে? তো অবস্থানের এক্সাক্ট লোকেশনটা। তাহলে এই যে এই ছোট ছোট যে ওয়ার্ড গুলো যেগুলো আমাদের কোনো অবস্থানের এক্সাক্ট প্লেসটা বোঝাতে সাহায্য করে সেটাকে বলা হয় প্রিপোজিশন। আর এই প্রিপোজিশন আমাদেরকে ইউজ করতে হয়। কিন্তু বাংলায় প্রিপোজিশন সবসময় যে অবস্থানটা, যেমন হচ্ছে টেবিল, কোথায় আছে পেনটা? টেবিলটা, তাহলে টেবিলে অবস্থান, টেবিলটা হচ্ছে অ্যাকচুয়াল অবস্থান, তাই তো? পজিশন। বাট প্রিপোজিশন, এবার প্রিপোজিশন মানে অ্যাকচুয়ালি যেটা আর কি এক্সাক্ট লোকেশন বোঝায় টেবিলের কোথায়। দেখো আমি বলছি টেবিলের উপরে, মানে টেবিলটা প্রথমে আসে তারপর প্রিপোজিশন বাংলাতে লাগছে। বাট ইংরেজিতে কি হয়, প্রিপোজিশন, প্রিপোজিশন মানে হচ্ছে কি পজিশন, যেটা অ্যাকচুয়াল পজিশন সেটার ঠিক আগে বসে এরা। যেমন ধরে রাখো, ফর এক্সাম্পল আমি বলি হাতের উপরে পেনটি আছে, তাই তো? আমার হাতের উপরে পেনটি আছে, তাহলে কি বলবো ইংরেজিতে? দ্য পেন ইজ অন মাই হ্যান্ড, অন মাই হ্যান্ড। দেখো অনটা সামনে আসছে, অনটা হচ্ছে প্রিপোজিশন, অন মাই হ্যান্ড। আর হাতে আছে, কোথায় আছে? হাতে, মানে লোকেশনটা হচ্ছে বা পজিশনটা হচ্ছে আমার হাত, ঠিক তার আগে বসছে অনটা, তাহলে প্রিপোজিশন এই কারণে, ঠিক আছে? সো দ্যাট ইজ দ্য রিজন ওয়াই উই উইল কল ইট প্রিপোজিশন। এবার প্রিপোজিশন অনেক রকম আছে, অন, ইন, at, by, with. Okay, so lots of prepositions are there, but it is very much confusing for us to understand what should we use while we are speaking about a particular topic. Okay, so the thing is that I hope you will be till the end of this video. চলো আস্তে আস্তে শুরু করা যাক প্রিপোজিশন সম্বন্ধে। প্রথমে আছে সবথেকে ফেমাস যেটা প্রিপোজিশন আছে, সেটা কি? সেটা হচ্ছে আমাদের, আমি তিনটে জিনিস নিয়ে বেসিক্যালি এগোবো। বেসিক্যালি আমাদের তিনটে জিনিস নিয়ে খুব কনফিউশন থাকে, সেটা হচ্ছে অ্যাট, অন, ইন। অ্যাট, অন আর ইন নিয়ে, তাই তো? তাহলে দেখো অ্যাট নিয়েও থাকে, ইন নিয়েও থাকে এবং অন নিয়েও থাকে। তাহলে আমরা প্রথমে আমি অন দিয়ে স্টার্ট করি। অন মানে কি? অন মানে হচ্ছে উপরে। এবার যদি তোমরা দেখো এই যে অন, আবার কি অ্যাবভ মানে উপরে, আবার ওভার মানে উপরে, আবার আপ মানে উপরে। তাহলে বুঝবে কি করে? এবার ভালো করে বুঝিয়ে দিচ্ছি। দেখো যখন কোনো একটা জিনিস কারোর উপরে আছে, ধরে রাখো পেনটা আমার হাতের উপরে আছে, বাট উপরে আছে কিন্তু টাচ আছে, তাহলে টাচে যখন থাকে কোনো কিছু, অন দ্যাট টাইম কি ইউজ করি আমরা? অন ইউজ করি। বাট দ্য পেন ইজ অন দ্য হ্যান্ড। যখন একটু উপরে চলে গেল, সাপোজ ধরে রাখো হচ্ছে কি পাখা, পাখাটা আমার মাথার উপরে আছে, কি বলবো? তখন কিন্তু বলবো না অন, ঠিক আছে? কারণ টাচে নেই। অনেক ক্ষেত্রে স্পোকেন ইংলিশে অন ইউজ করে দেওয়া হয়, বাট এখানে হবে ওভার হলে ভালো হয়। তো কি হবে? দ্য ফ্যান ইজ ওভার মাই হেড, অথবা দ্য ফ্যান ইজ রিভলভিং ওভার মাই হেড। ওভার ইউজ করতে পারে, মানে ওভার মানে কি ওই যে ওভার ব্রিজ মানে কি উপরে। ওভার ব্রিজ তো তোমার মাথাকে এরকম ছুঁয়ে চলে যায় না, অনেকটা উপরে থাকে। তাহলে তেমনই উপরে বোঝাতে গেলে আমরা একটু, মানে যখন টাচে থাকে না বা একটু দূরত্ব বোঝাতে গেলে আমরা কি ইউজ করি? ওভার ইউজ করি। অ্যাবভ মানে হচ্ছে কি? অ্যাবভ মানে উপর দিয়ে বা উপরে, সে একই ব্যাপার। যখন টাচে থাকে না, একটু দূরে থাকে বা দূরত্ব বোঝাতে, এটা 5 মিটার উপরে আছে, দিস ইজ 5 মিটার অ্যাবভ মাই হেড। ওকে, সো এইভাবে ইউজ করতে পারি। নেক্সট হচ্ছে আপ। আপ কোথায় ইউজ করে? আপ মানে হচ্ছে অ্যাকচুয়ালি এটাকে ভার্ব হিসেবেও তোমরা কিন্তু ইউজ করতে পারো। আপ, আপ মানে ওঠো, ওঠা, ঠিক আছে? আপ এন্ড ডাউন। এন্ড অ্যানাদার থিং ইজ আপন। আপনও দেখেছো তোমরা?
আপন, রাইট? এবার আপন কখন ইউজ করা হয়? দেখো, সবসময় আমরা উপরে কথাটাকে শুধুমাত্র উঁচু বোঝাতে ব্যবহার করি না, কিছু কিছু ক্ষেত্রে উপরে কথাটাকে কিন্তু অন্যভাবে ইউজ করি। যেমন হচ্ছে আমার কাঁধের উপরে অনেক রেসপন্সিবিলিটিস রয়েছে, আমার কাঁধের উপরে অনেক রেসপন্সিবিলিটিস রয়েছে। যখন এই রকম দায়িত্ব কোনো কিছুর উপরে আছে, আমার মাথার উপরে, আমার কাঁধের উপরে, সেক্ষেত্রে কিন্তু আমরা আপন ইউজ করতে পারি, ঠিক আছে? সো লটস অফ রেসপন্সিবিলিটিস আর আপন মাই শোল্ডার, ওকে? এই ধরনের আমরা ইউজ করতে পারি। Make me sure that you are sitting with your pen and paper and you are just writing down all of the information that I'm giving you, okay? এবার তোমরা বুঝতে পারলে যে অনটা কোথায় ইউজ করবো। তাহলে অন হচ্ছে কি, যখন কোনো কিছুর উপরে থাকে এবং সেটা টাচে থাকে, নিকটবর্তী হয়, ঠিক আছে? তাহলে এটা হচ্ছে অন। নেক্সট হচ্ছে কি, এবার অনটাকে আর কিভাবে ব্যবহার করতে পারি আমরা? অন আবার কিন্তু অন্যভাবে ব্যবহার করা যেতে পারে। আচ্ছা, তার আগে আমি একটু অন্যভাবে ক্লিয়ার করে দিই, ঠিক আছে? একে একে ক্লিয়ার করি। আচ্ছা, এরপর আসছি ইনে। ইনটা কখন ব্যবহার করা হয়? ইন মানে হচ্ছে মধ্যে। ছোটবেলা থেকে আমাদের একটা বেঙ্গলি মিডিয়ামে যারা স্টুডেন্ট, তাদের কি আছে, আমি যেহেতু বেঙ্গলি মিডিয়ামের স্টুডেন্ট, সেক্ষেত্রে আমাদের ছোটবেলা থেকে অভ্যাস আছে, আমরা কি প্রথমে বেঙ্গলি মিনিং জানি, প্রিপোজিশনে আমরা বেঙ্গলি মিনিং জানি, দিয়ে ওটাকে ইমপ্লিমেন্ট করার চেষ্টা করি। বাট ঠিক আছে, একটা দূরত্ব অব্দি তোমরা কিন্তু এরকম ভাবে পারবে, বাট তারপর কিন্তু তোমাকে ওয়ে বা ফ্লোটাকে বুঝতে হবে ইংলিশ ল্যাঙ্গুয়েজ, আদারওয়াইজ কিন্তু হবে না। কারণ হচ্ছে দেয়ার ইজ নো ফিক্স মিনিংস অফ এনি প্রিপোজিশন, ওকে? সাপোজ উইথ মানে তোমরা সাথে জানো, বাট আমি যদি এখনই বলি আই killed a snake with a stick, সেক্ষেত্রে কিন্তু এখানে উইথ মানে সাথে, আমি একটা লাঠির সাথে একটা সাপ মেরেছি, এরকম হচ্ছে না। আমি একটা লাঠি দিয়ে বা লাঠির দ্বারা একটা সাপ মেরেছি, তাহলে উইথ এর মানেটা এখানে দ্বারা হয়ে যাচ্ছে। বাই মানে আমরা জানি দ্বারা, বাট আই এম ওয়াকিং বাই দ্য স্ট্রিম অর আই এম ওয়াকিং বাই দ্য রিভার। সো এখানে কিন্তু আমি নদীর দ্বারা হাঁটছিলাম না, নদীর পাশ দিয়ে হাঁটছি, তাহলে বাই মানে এখানে কিন্তু কি হয়ে যাচ্ছে, পাশেও হয়ে যাচ্ছে। সো এটা তোমাদেরকে বুঝতে হবে, there is no fixed meaning after all। এবার ব্যাপারটা হচ্ছে, তাহলে আমি কি বললাম, অন বললাম, এরপর আসছি ইন। ইন হচ্ছে, ইন মানে হচ্ছে মধ্যে, কোন একটা মধ্যস্থ জায়গা বোঝাতে গেলে কিন্তু আমরা ইনকে ব্যবহার করি। কিছু কিছু ক্ষেত্রে আমাদের মানে বুঝে এগোতে হবে, তবে সবসময় মানে বুঝে এগোবো না, ওকে? আর তাছাড়াও এরপর আসছি অ্যাড। অ্যাড বলতে বেসিক্যালি কোন একটা ক্ষুদ্র জায়গাকে বোঝায়, কোন একটা ক্ষুদ্র জায়গাকে বোঝাতে পারে বা পাড়াকে বোঝাতে পারে, একটা কোন একটা বড় প্লেসের মধ্যে একটা ছোট একটা জায়গাকে ইন্ডিকেট করতে আমরা কিন্তু অ্যাড কে ইউজ করি। এবার বলবে স্যার আপনি তো খুব বেসিক লেভেলের কথাগুলো বলছেন, একটু আরো তো অনেক ইউজ আছে। হ্যাঁ, আরো ইউজ আছে, আমি সবই বলবো, চাপ নেই, কারণ প্রিপোজিশন ইজ a vast chapter and I don't know whether I will be able to complete that or not, okay? So আমি তোমাদের বলবো জাস্ট যতটা আমি করাচ্ছি একটুখানি দেখো মন দিয়ে, আই হোপ তোমরা বুঝতে পারবে জিনিসটা। এবার ব্যাপারটা হচ্ছে টাইম, আবার এই তিনটেকেই ব্যবহার করা যেতে পারে। আবার টাইম মেনশন, টাইম বোঝাতে কিন্তু, ঠিক আছে? টাইম বোঝাতে, কি বোঝাতে? টাইম বোঝাতে। চলো একটু দেখে নিই কখন কি ব্যবহার করা যেতে পারে। ধরো টাইম বলতে আমরা প্রথমে ইয়ার থেকে শুরু করি, বছর, বছর একটা সময় বোঝায়, তাই না? তাহলে বছরের আগে আমরা কি করি? ধরে যে কোনো বছর, আই ওয়াজ বর্ন মানে আমি জন্মেছিলাম 2003-তে, তাহলে সেক্ষেত্রে 2003-এর আগে কোনটা বসাবো? তাহলে কি হবে, সালের আগে আমরা কখন, সালের আগে অলওয়েজ আমরা কি বসাই? ইন বসাই। সালের আগে ইন, অলওয়েজ সালের আগে ইন বসাই, ঠিক আছে? এবার ব্যাপারটা হচ্ছে, দেখবে একটা জিনিস তোমাদেরকে ভালো করে বুঝিয়ে দিচ্ছি, যে কোনো বড় বড় জিনিস একদম মাথায় রেখে দেবে, একদম এটা ভুলবেই না, এই প্রসেসটার মাথায় রেখে দেবে অলওয়েজ, ঠিক আছে? কি বড় মানে হচ্ছে ইন, বড় মানে হচ্ছে ইন, তাহলে কি কি, এবার বড় কি কি হয়? আচ্ছা, বছর বড় হয় তো, বছর বড়, তাহলে বছরের সামনে ইন লাগবে, তাহলে ইয়ারের সামনে আমরা ইন লাগাই। আচ্ছা, মাসটাও বড় হয় তো, তাহলে মাসের সামনে আমরা কি করি? ইন লাগাই কিন্তু, ঠিক আছে? মাসের সামনে আমরা কিন্তু ইন লাগাই, তাহলে বছর আর মাস এই দুটো সামনে ইন লাগাই। এবার আমি যদি পার্টিকুলারলি কোন একটা ইয়ের কথা বলি, সাপোজ কোন ডেটের কথা বলি, তাহলে ডেটটা মানে একদিনের ব্যাপার, ডেট মানে তো একদিন স্টে হয়, তাহলে ওটা বড় না? বড় নয়, এদের তুলনায় ছোট তো, তাহলে ছোট হয়ে গেলে কি হয়ে যায়, সেটা সেখানে কিন্তু অন লাগে, সেখানে অন। তাহলে অন যে কোনো একটা ডেট অথবা কোন একটা দিনের নাম করলাম, কোন একটা দিন, দিন বলতে যেমন সানডে, মন্ডে, ওয়েডনেসডে, ওকে? তাহলে কোন একটা দিন, এটাও ছোট নিশ্চয়, তাহলে এই ক্ষেত্রেও কিন্তু কি হয়ে যায়, অন হয়ে যায়। তাহলে আই কেম হিয়ার অন মন্ডে, আই কেম হিয়ার অন মন্ডে, ঠিক আছে? এইভাবে আমরা কিন্তু ইউজ করি। তাহলে ইন হচ্ছে ইয়ার, মান্থ, আর অন হচ্ছে ডেট আর ডে, ওকে? সো দ্যাট ইজ দ্য থিং দ্যাট ইউ ক্যান ইউজ
ওকে, এন্ড অ্যাপার্ট ফ্রম দ্যাট এরপর কি হচ্ছে, এরপর আসি এবার শুধুমাত্র মাস, বছর, ডেট, টাইম এগুলো দিয়ে তো আমরা সময় বোঝাই না। আবার এর আবার কিছু ভ্যারাইটিস রয়েছে, কিছু দিনের ভ্যারাইটিস। আবার দেখো দিন আছে না, আমাদের যে দিন, দিনকেও আমরা অনেক ভাবে ভাগ করি, সকাল, বিকেল, মর্নিং, সকাল, বিকেল, দুপুর, রাত, ঠিক আছে। এগুলোর ক্ষেত্রে কিন্তু আলাদা আলাদা প্রিপোজিশন ব্যবহার করা হয়। এবার বলবে স্যার কি করে মনে রাখবো, এতকে মুখস্থ করতে হবে না। মুখস্থ কিচ্ছু করতে হবে না, জাস্ট আমি কি বললাম, জাস্ট আমার যে কথাগুলো, যে প্রসেসটা বলছি, সেই প্রসেসগুলোকে শোনো, একদম মাথায় রেখে দেবে, ঠিক আছে। সো চলো দেখা যাক কিভাবে হচ্ছে। ধরে রাখো হচ্ছে এবার যদি আমি বলি যে কখন কি ইউজ করবে, তাহলে একটা দিনের মধ্যে অনেকগুলো বেলা রয়েছে। বেলা হচ্ছে কি, প্রথমে শুরু করি ভোর থেকে, ভোর, সকাল, আফটারনুন রয়েছে, টুয়াইলাইট আছে, ইভিনিং রয়েছে, নাইট রয়েছে, এত কিছু রয়েছে। এবার প্রত্যেকের সামনে কি হবে, কি ইউজ করা হবে। দেখো পার্টিকুলারলি একটা কথা বলি, যদি তোমরা কোনো একটা নির্দিষ্ট টাইমকে ইন্ডিকেট করতে চাও, একদম ঘড়ির কাঁটা ধরে পুরো একটা নির্দিষ্ট টাইম, যেমন হচ্ছে 8টা, 9টা, 8 o'clock, 7 o'clock, 6 o'clock or 9 o'clock, এই ধরনের যদি একটা নির্দিষ্ট টাইমকে ঘড়ির কাঁটা ধরে তোমরা ইন্ডিকেট করতে চাও, সেই ক্ষেত্রে তোমরা কিন্তু অ্যাট ইউজ করবে, অ্যাট 7 o'clock, অ্যাট 6 o'clock। তাহলে কি হচ্ছে, একটা নির্দিষ্ট টাইম যখন আমরা কোনো একটা ঘড়ির কাঁটা ধরে কোনো একটা নির্দিষ্ট সময়কে ব্যবহার করতে চাই, তখন কিন্তু আমরা কাকে ইউজ করি, অ্যাট কে ইউজ করি, রাইট। এরপর কি হচ্ছে, এরপর দেখা যাক বেলা দেখাচ্ছি যখন। এবার বেলা দেখো, তোমাদেরকে এইখানেও কিন্তু বুঝে নিতে হবে, ক্যাটাগরি ভাগ করে নিতে হবে। বোঝার জন্য কোনো মুখস্থ করার কোনো দরকার নেই, ক্যাটাগরিতে ভাগ করে নাও। দেখো প্রত্যেকটা বেলাকে আমরা ভাগ করেছি, কিন্তু প্রত্যেকটা বেলা কিন্তু সময় সমান না, কোনোটা বড় কোনোটা ছোট, ঠিক আছে। তাহলে যেগুলো, প্রথমে আমি তোমাদেরকে বলেছি, যেগুলো বড় হবে সেগুলোর সামনে কি লাগবে, ইন লাগবে। আর যেগুলো ছোট হবে সেগুলো কি হবে, সেগুলো তোমরা অ্যাট লাগাবে। এখানে এখানে কিন্তু আর অন না, এখানে অ্যাট। দিনের ক্ষেত্রে দিনের কোনো অংশকে বোঝাতে আমরা ইন অন কে ইউজ করি না, অ্যাট কে ইউজ করি। তাহলে কি হচ্ছে, তাহলে ধরে রাখো প্রথম থেকে এবার আসি, ভোরবেলা। আচ্ছা ভোরবেলা ইংরেজি কি, ডন। ডনের আগে তাহলে কি হবে, ডনের আগে যেহেতু ডন, ভোরবেলাটা কি বড় না ছোট, অবভিয়াসলি ছোট, তাহলে কি হবে, ডনটা অ্যাট ডন, ঠিক আছে। তাহলে যেহেতু ছোট, যেগুলোই ছোট সেগুলোর সামনে আমি কি বললাম, অ্যাট ইউজ করতে হবে। এরপর নেক্সট দেখি, আচ্ছা মর্নিং, মর্নিংটা বড় না ছোট, ডনের পর মর্নিং আছে, মর্নিংটা অবভিয়াসলি একটু বড়, তাই না। সেক্ষেত্রে কি হবে, ইন মর্নিং অর ইন দ্য মর্নিং, ওকে। নেক্সট দেখা যাক, চলো এরপর কি আছে, এরপর আসছি আমরা নুনে আসছি। নুন, নুন বলতে কি, নুন। এবার অনেকজন বলবে স্যার নুন মানে তো হচ্ছে স্যার ওই 12টার পর দুপুর বেলাটা, না অ্যাকচুয়ালি নুন মানে কি, দেখো আমরা স্কুলেতে দেখবে একটা জিনিস, স্যার গুড 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 মর্নিং, সো গুড আফটারনুন স্যার বলি, তাই না। তাহলে এবার ব্যাপারটা হচ্ছে আফটারনুন, অ্যাকচুয়ালি নুন মানে তাহলে কি, নুন হচ্ছে পুরো 12টা, পুরো 12টা, ঠিক আছে। আমরা মনে করি যে নুন মানে হচ্ছে দুপুর, না দুপুর না, পুরো 12টার টাইমটা হচ্ছে নুন। ঠিক 12টা থেকে 1 মিনিট পেরিয়ে গেল মানে আফটারনুন, ঠিক আছে। আফটারনুন মানে হচ্ছে নুনের পরে, 12টার পরেই হচ্ছে আফটারনুন। সে 12টা 1ও হতে পারে কিন্তু, ঠিক আছে। তার মানে কি, নুন হচ্ছে পুরো 1 মিনিট, ওই যে 12টা। এবার ব্যাপারটা হচ্ছে ওই সময়টা কি বড় না ছোট, নুনটা বড় না ছোট, ছোট নিশ্চয়ই, 1 মিনিটের ব্যাপার, তাহলে সেই ক্ষেত্রে কিন্তু অ্যাট লাগবে। কি হচ্ছে, কি লাগবে, অ্যাট। তাহলে আমি কি কি বললাম, ডনের আগেও কিন্তু অ্যাট, কারণ ডনটা ছোট, আর নুনের আগেও কিন্তু অ্যাট, কারণ এগুলো সব ছোট, তাই না। সেক্ষেত্রে অ্যাট হচ্ছে। আর বাকি বাদ মর্নিং কিন্তু কি হয়ে গেল, মর্নিংটা যেহেতু বড়, সেক্ষেত্রে কিন্তু কি হয়ে গেল, ইন দ্য মর্নিং বা ইন মর্নিং। এরপর কি আসছে, আফটারনুন। আফটারনুনটা কি বড় না ছোট হয়, অবভিয়াসলি এটাও বড়, তাই না। তাহলে সেক্ষেত্রে কি হবে, আমি কি বললাম, বড় মানে ইন, তাহলে ইন আফটারনুন, ঠিক আছে। এরপর আসছি টুয়েলাইট, টুয়েলাইট গধূলি, তাই গধূলিটা দেখো কিন্তু খুব ছোট হয়, সেক্ষেত্রে অ্যাট টুয়েলাইট। এরপর আসছি ইভিনিং, ইভিনিংটা দেখবে একটু মধ্যে বড়, বলবে হ্যাঁ স্যার সন্ধ্যাবেলাটাও তো সহজ, সন্ধ্যাবেলাটাও তো ছোট, না সন্ধ্যাবেলাটা না, টুয়েলাইটটা কিন্তু ছোট হয়, কিন্তু সন্ধ্যাবেলাটা দেখবে একটু বড়, 2-3 ঘন্টা কিন্তু এক্সপ্যান্ড করে এটা, তাই না, 2 ঘন্টা তো মিনিমাম। তাহলে সেই ক্ষেত্রে কি হবে, ইভিনিংটাও কিন্তু ইন হবে, ইন দি ইভিনিং। এরপর কি আছে, ইভিনিং এর পর রাত্রেবেলা। এবার স্যার রাত্রেবেলা তো বিরাট বড়, তাহলে সেক্ষেত্রে তো স্যার এখানে তো ইনই হওয়ার কথা, বাট এটা হচ্ছে এক্সেপশনাল, এটা হচ্ছে ব্যতিক্রম। সেই কারণে কি হবে, এখানে কখনোই কিন্তু ইন হবে না, এখানে অ্যাট হবে। তাহলে কি হবে, অ্যাট নাইট, অ্যাট নাইট, ওকে। অলওয়েজ নাইটের আগে অলওয়েজ অ্যাট হয়, ঠিক আছে। সো কিপ ইট অন ইউর মাইন্ড, এইভাবে আমরা করব, ঠিক আছে। এরপর আসি,
এরপর ইন আর কোথায় বসতে পারে? ইন কোন জায়গা, বড় একটা প্লেস কে বোঝাতে কিন্তু তার আগে বসতে পারে। ধরে রাখো আমি বলছি আমি বর্ধমানে বাস করি, বর্ধমান একটা বড় জায়গা, আই এম লিভিং ইন বর্ধমান, ঠিক আছে, বর্ধমানে বাস করি, কোন একটা বড় জায়গাকে বোঝাতেও কিন্তু আমরা ইন ব্যবহার করতে পারি। ওকে, এরপর ব্যাপারটা হচ্ছে কি আসি, উইথ। উইথ মানে কি? সাথে। আবার উইথ মানে কি হতে পারে? উইথ মানে দ্বারাও হতে পারে বা দিয়ে হতে পারে। কখনোই ধরে নেবে না যে এর মানে শুধু এই একটাই হবে, না, এর মানে কখনোই একটা হয় না, ঠিক আছে, কোন একটা ওয়ার্ডের there is no fixed meaning। এবার ব্যাপারটা হচ্ছে উইথ, এই যে উইথ যখনই বলছি আমি, ঠিক আছে, আমাদের মাথায় আসে সাথে, আই এম কামিং উইথ হিম, আমি তার সাথে আসছি, ঠিক আছে, এটা হয়। বাট যখন আমি বলবো যে, তোমরা যখন বুঝবে যে কোন একটা বস্তুর দ্বারা, এবার বলবে স্যার দ্বারা মানে তো বাই, বাই মানে তো দ্বারা, ঠিক আছে, মানে ধরে রাখো যে ভাত আমার দ্বারা খাওয়া হয়, তাহলে রাইস ইজ ইটেন বাই মি, এইভাবে বলি, তাই না? কিন্তু দেখো সেক্ষেত্রে কিন্তু আমি তোমাকে বলে দিচ্ছি কি করে বুঝবে যে কোনখানে দ্বারা আর কোনখানে সাথে উইথের মানেটা। দেখো, যখন কোন একটা বস্তু, কোন একটা ব্যক্তি, সরি, কোন একটা ব্যক্তির দ্বারা বোঝায় কোনো কাজ হচ্ছে, কোন একটা ব্যক্তির দ্বারা কোনো কাজ হচ্ছে, সাপোজ কবিতা লেখা হচ্ছে তার দ্বারা, তাহলে এখানে কোন একটা ব্যক্তির দ্বারা বোঝানো হচ্ছে, তাই না? যখন কোন একটা জিনিস মানে কোন একটা ব্যক্তির দ্বারা, যার মধ্যে প্রাণ আছে, তার দ্বারা কোনো একটা কাজ হচ্ছে, এরম বোঝাতে গেলে সেই ক্ষেত্রে ওই যে দ্বারা কি হয়ে যায়? বাই হয়ে যায়। মানে দ্য পোয়েম ইজ রিটেন বাই দ্য পার্সন অর দ্য পোয়েম ইজ রিটেন বাই আ ম্যান। ওকে, আর যখনই কোনো একটা বস্তুর দ্বারা বোঝাচ্ছি কিন্তু সেই বস্তুটার মধ্যে প্রাণ নেই, তখন কিন্তু সেটা কি হয়ে যায়? সেখানে দ্বারা কিন্তু আর বাই থাকে না, সেখানে উইথ হয়ে যায়। যেমন ধরে রাখো হচ্ছে আমি চামচ দিয়ে ভাত খাচ্ছি, আমি চামচ দিয়ে বা চামচের দ্বারা ভাত খাচ্ছি, তাহলে আই এম ইটিং রাইস উইথ স্পুন, বাই স্পুন কিন্তু এখানে হবে না, উইথ স্পুন, বোঝা গেল? সো দ্যাট ইজ দ্য থিংস দ্যাট ইউ হ্যাভ টু কিপ অন ইয়োর মাইন্ড অলওয়েজ। ওকে, আমি লাঠি দিয়ে সাপ মেরেছি, আই হ্যাভ কিল্ড আ স্নেক উইথ দ্য স্টিক, নাকি বাই আ স্টিক। ওকে, এইভাবে হয়। এরপর আসি বাইতে আসি। তোমাদের বাই নিয়ে খুব কনফিউশন যে বাই মানে তো স্যার দ্বারাই হয়, না, বাই মানে দ্বারা হয় না। বাই মানে কিন্তু দ্বারা হয় অবশ্যই, তাছাড়াও হতে পারে, বাই মানে পাশে হতে পারে, বাই মানে আবার মধ্যে হতে পারে। বলে স্যার বাই মানে মধ্যে কি করে হতে পারে? চলো বলে দিই। কোন একটা দেখো, মধ্যে আমরা কথাটাকে শুধুমাত্র অবস্থানে ওই মধ্যে বোঝাই না, কোন একটা সময়ের মধ্যেও কিন্তু বলি। ধরো আমি বলছি কালকে আমি 2টোর মধ্যে চলে আসবো, তাহলে আই উইল হ্যাভ অ্যারাইভড বাই 2 PM, এভাবে বলতে পারি। বা সকালের মধ্যে পেপারটা আমি সাবমিট করে দেবো, সো আই উইল হ্যাভ সাবমিটেড দ্য পেপার বাই দ্য মর্নিং। ওকে, তাহলে এইভাবে আমাদেরকে বলতে হয়। তার মানে কি, বাই মানে হচ্ছে মধ্যে, বা আই উইল কাম বাই নেক্সট মর্নিং। ওকে, এভাবে কিন্তু আমরা বলতে পারি, ঠিক আছে। তাহলে বাই মানে হচ্ছে মধ্যে, কোন একটা নির্দিষ্ট সময়ের মধ্যে যখন হয়ে যাবে তখন কিন্তু আমরা বাই ইউজ করতে পারি। এরপর নেক্সট কি হচ্ছে, নেক্সট একটু আসি। নেক্সট হচ্ছে বাই, আবার বললাম পাশে, ইয়েস পাশেও হতে পারে। সাপোজ আই এম ওয়াকিং বাই আ রিভার, আই এম ওয়াকিং আমি হাঁটছি, বাই আ রিভার একটা নদীর পাশ দিয়ে, নাকি নদী দিয়ে, ঠিক আছে, বা নদীর দ্বারা। তাহলে কি ফিক্স মিনিং কিন্তু এখানে নেই, এটা কিন্তু ফিক্স মিনিং ধরলে তোমাদের কিন্তু অসুবিধা হবে। এবার ব্যাপারটা হচ্ছে কিছু কিছু কনফিউজিং প্রিপোজিশন আমি বলে দিই তোমাদেরকে। যেমন হচ্ছে কি, সে আমার উপর রেগে আছে, সে আমার উপর রেগে আছে, হি ইজ অ্যাংরি অন মি, না, এরকম ভাবে হয় না। আমার উপর, এখানে দেখো আমরা কি করছি, ট্রান্সলেট করে দিচ্ছি, অন মানে উপরে লাগিয়ে দিচ্ছি, বাট না, এখানে উইথ হবে। হি ইজ অ্যাংরি উইথ মি, সে আমার উপর রেগে আছে। এবার বলে স্যার উইথ মানে তো সাথে, সে আমার সাথে রেগে আছে, এরকম কেমন একটা লাগছে। হ্যাঁ, এরকমই হবে, চেঞ্জ করার কোনো পজিশন নেই। বিকজ হি ইজ অ্যাংরি উইথ মি মানে যার উপর রেগেছে, সে রামের উপর রেগেছে, হি ইজ অ্যাংরি উইথ রাম, আমি আমার ভাইয়ের উপর রেগেছি, আই এম অ্যাংরি উইথ মাই ব্রাদার, ঠিক আছে। তাহলে উইথ লাগাতে হয়। Okay, so that is the thing that you can follow while just writing or speaking. Okay, তাছাড়াও আর অনেক কিছু রয়েছে, অনেক রুলস রয়েছে, যেমন হচ্ছে টু অথবা টু ওয়ার্ডস। যেমন হচ্ছে আমি তার দিকে যাচ্ছি, যখন দিকে এই সেন্সটা আসবে, কোন একটা দিকে তুমি যাওয়ার কথা বলছো, সেই ক্ষেত্রে তখন টু ওয়ার্ডস কে ইউজ করতে হয়। আর টু হচ্ছে তে, প্রতি, কে, এই সমস্ত জিনিসের ক্ষেত্রে কিন্তু কোন একটা জিনিস কাউকে দেওয়া, সেই ক্ষেত্রে কিন্তু টু ইউজ করতে পারো তে যখন সেন্স আসবে। যেমন আমার খেলা করতে ভালো লাগে, আই লাইক টু প্লে, করতে
আমার খেলা করতে, তাহলে তে আসছে, তে এলেই টু লাগাতে পারো, ঠিক আছে? এইভাবে তোমরা এগোতে পারো অ্যান্ড প্র্যাকটিস করো। দ্য মোর ইউ প্র্যাকটিস দ্য বেটার ইউ বিকাম। এভাবে কিন্তু হয়ে যাবে। আরো যদি তোমাদের ডিটেলে ভিডিও লাগে, প্লিজ জাস্ট হিট মি আপ ইন দ্য কমেন্ট বক্স and I will just take it, and after that I will create another video for you that will assist you a lot. Okay, thank you for being with me, and thanks a lot.